আসুন আজকে আমরা এই বলরাম মন্দিরে যাব। এখানে গিয়ে আমরা আলোচনা করব সেই দিনটির ইতিহাস, ঠাকুরমা স্বামীজির সঙ্গে বলরাম মন্দিরের সম্পর্ক এবং রামকৃষ্ণ মিশনের সারা বিশ্বব্যাপী তার অনেক অনেক কার্য। আর সেই সাথে আমরা আরও আলোচনা করব ভগবান বুদ্ধের জীবন এবং স্বামী বিবেকানন্দের ওপর ভগবান বুদ্ধের বাণী ও জীবনের প্রভাব। এটাই তো সেই ঘর নাকি? হ্যাঁ সৌভিক, এই সেই ঐতিহাসিক ঘর যেখানে 1897-এর 1 মে স্থাপিত হলো রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন। স্বামী বিবেকানন্দ ঘর আলো করে বসে আছেন। এই ট্যাগ লাইন কথাটা তো তোমার বয়সী ছেলেমেয়েরা খুবই জানে, যে এখনকার কোনো ব্র্যান্ডের সঙ্গে যে ব্র্যান্ডকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ট্যাগ লাইন। এই রামকৃষ্ণ মিশনের ট্যাগ লাইন বহু লোকই দেখেন যে তার যে সিম্বল আছে তার সঙ্গে ওই বাণী রয়েছে যে আত্মন মোক্ষার্থং জগৎ হিতায় চ, একটি ট্যাগ লাইন। আমাদের সেইভাবে ভাবতে ভালো লাগে যে স্বামীজি এত আধুনিক ছিলেন যে এরকম ভেবেছেন। আবার তার সঙ্গে সঙ্গে মনে হয় ওই টটাকে যদি আমরা একটু প্রাচ্যের উচ্চারণ করে নিই তাহলেও চমৎকার হবে, যে এটা ত্যাগ লাইন। যখন সূচনা হচ্ছে তখন স্বামীজি বলছেন কি সুন্দর করে যে এই যে সংঘ আমাদের প্রতিষ্ঠিত হতে চলেছে, এই সংঘের জননী হবেন আমাদের মা সারদা দেবী। দুটো ম দিয়ে যদি বলি যে মৌমাছি থেকে মটর, মানে মৌমাছি চাষ থেকে মোটর মেকানিজম শেখা, এই সমস্ত স্বামী বিবেকানন্দ কিন্তু প্রবর্তন করেছেন। এটা তার শিক্ষার অদ্ভুত দিক, শিক্ষা বিস্তারের। স্বামীজি বলেছেন যে ঠাকুরের 3টি শরীর আছে। একটি হচ্ছে তার স্থূল শরীর, অর্থাৎ যেটি ফটোগ্রাফে যেরকম দেখতে পাওয়া যায়। আরেকটি হচ্ছে তার বিভু শরীর, অর্থাৎ চৈতন্য রূপে তিনি সমগ্র জগতে বিরাজিত। আরেকটি হচ্ছে তার সংঘ শরীর। এই রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন যা আমরা বলছি, সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের সংঘ শরীর।